নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এই আপডেটটি হচ্ছে, বর্তমানে কিন্তু শীত ঘুমে চলে যাওয়া 3929 আরটিআই মামলা কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে শুনানির জন্য এবং কার বেঞ্চে শুনানি হতে চলেছে, এই নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আপনারা সবার আগে সবার প্রথমে এই ধরনের আপডেট সবার আগে আপনার মোবাইলে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, অনেকেই কিন্তু এই 3929 মামলায় এখনও পর্যন্ত এই মামলার আশায় রয়েছেন এবং বর্তমানে কিন্তু বিএড ভার্সেস ডিএলএডের মামলায় রায় ঘোষণা হওয়ার পর থেকে সকল বিএড ক্যান্ডিডেটদের কিন্তু এই একটাই আশা এখনও পর্যন্ত বেঁচে আছে, যেটা হচ্ছে 3929 মামলা। এই মামলায় 4000 মতো ক্যান্ডিডেটের কিন্তু চাকরি হবে, সে যেদিনই হোক। মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে। আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম এই 3929 মামলা 2009 প্রাইমারির মতোও কিন্তু হয়তো হয়ে যেতে পারে, দীর্ঘ হয়তো 10 বছর কেস চলার পর। তারপরে হয়তো সেখান থেকে রিক্রুটমেন্টের অর্ডার হতে পারে। সুপ্রিম কোর্টের সব কিছু লেংদি প্রসেস এবং এই জুডিশিয়াল ম্যাটার দীর্ঘমেয়াদী প্রসেস, এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের সময়টা অনেক বেশি লাগে এবং ডেটের পর ডেট পড়তেই থাকে। তো আজকে যাই হোক 3929 একটি শুনানির ডেট পড়েছে এবং সেখানে কার বেঞ্চে হবে এই সমস্ত কিছুই আপনাদের সাথে আমি বলছি। তবে তার আগে একটু 3929-এর ম্যাটারটা একটু বলে দিলে হয়তো অনেকেই বুঝতে পারেন যারা প্রথমবার আছেন। 3929 এই কেসটা বা এই ভ্যাকান্সিটা মূলত কিন্তু 16,500 রিক্রুটমেন্টের ভ্যাকান্সি, অর্থাৎ 2020 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ এনসিটি রায়কে মান্যতা দিয়ে বিএড ডিএলএড এবং এনআইএস ডিএলএড সকলকে নিয়েই কিন্তু একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করেছিলেন এবং সেখানে প্রায় 12,000 বা 12,500 মতো ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট করা হলেও এখনও কিন্তু সেখানে প্রায় 3,929টি ভ্যাকান্সি শূন্যপদ অবস্থাতেই রয়ে গেছে। সেই ভ্যাকান্সিকে কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল বারংবার সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেয়েছেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছেন, আর এখন কিন্তু পালা হচ্ছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে। মামলাটি এখনও ফাইনাল জাজমেন্ট হয়নি। প্রায় 1.5 বছর হতে চলল এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। তো সুপ্রিম কোর্টে এই মামলাটির ডেট কিন্তু পড়েছে, যা ডেইলি কজ লিস্ট, সে কম্পিউটার জেনারেটেড ডেট 23/1/2024, অর্থাৎ 23শে জানুয়ারি এই মামলার ডেট পড়েছে। কিন্তু 23শে জানুয়ারি কিন্তু সব কিছুই বন্ধ থাকবে, সেদিন তো এই মামলা ওঠার হয়তো কোনো চান্সই থাকবে না এবং মামলাটি কিন্তু উঠতে চলেছে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। তো এই মামলাটি 23 তারিখ যে উঠছে না, এটা নিয়ে কোনো সন্দেহ না, 23 তারিখে উঠবে না, হয়তো আবার নেক্সট কোনো ডেট পড়বে। কেননা 23 তারিখ আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, ইন্টারন্যাশনাল হলিডে, যদিও দিনটি পালনীয়, সেক্ষেত্রে কিন্তু ওই দিন মামলাটা উঠছে না। তবে এই 3929 মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিলেই 3,929 জন ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ পাবে। এবারে এই 3929 নিয়ে কিন্তু আবার অনেকগুলো সমস্যা জটিল হয়ে রয়েছে, যেমন বেশ কিছু ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু 3929 মামলায় এসএলপি করেছে যে তাদেরকে যেন এই মামলা এই 3929-এর যে ভ্যাকান্সি সেখানে যেন শুধু তাদেরকে নিয়োগ করা হয় এবং এই ধরনের একটা মামলা কিন্তু বেশ কিছুদিন আগে খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সুপ্রিম কোর্টের তরফ থেকে। আর এই 3929-এর যে কেস রয়েছে সেখানে কিন্তু যেহেতু 16,500 রিক্রুটমেন্টের এটা অংশবিশেষ, 16,500 রিক্রুটমেন্টে যে রুলসে নিয়োগ হয়েছিল এইখানেও কিন্তু সেম রুলসেই নিয়োগ হবে। যদি সেখান থেকে বিএডরা বাদ না যায় তাহলে কিন্তু 3929-এও বিএডরা
নিশ্চিন্তে নিয়োগ পাবে এবং এনআইএসরাও নিশ্চিন্তে নিয়োগ পাবে। 16,500-তে যেহেতু এনআইএস এবং বিএডরা উভয়েই চাকরি পেয়েছেন এবং তাদের যদি চাকরি ভবিষ্যতে না চলে যায় তাহলে সেই মোতাবেকে কিন্তু এনআইএস, ডিএলএড এবং বিএড ক্যান্ডিডেটরা উভয়েই এই 3929-এর মধ্যে কিন্তু এলিজিবল এবং তারা কিন্তু পূর্বের অর্থাৎ 2018 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তারা এখানে চাকরি পাবেন। এটা কিন্তু আমার কথা, আপনারা পরবর্তীতে মিলিয়ে নেবেন যে কথাটা মিলছে কি না। অনেকেই হয়তো এটা নিয়ে উল্টোপাল্টা খারাপ কমেন্ট করতে পারেন, কিন্তু এটাই কিন্তু রিয়ালিটি বা এটাই বাস্তবতা। আর এই মামলাটি এই মাসে জানুয়ারিতে হয়তো আর পরবর্তী শুনানি ডেট নাও পড়তে পারে, আমার মনে হয় ফেব্রুয়ারিতে হয়তো এই মামলা শুনানি হবে এবং এই মামলা বর্তমানে এক প্রকার কিন্তু শীত ঘুমেই চলে গিয়েছে, এই কথা এরকমটাই বলা যায়। কেননা এই মামলা নিয়ে সেরকম কোনো তদবির আমরা কোথাও দেখছিও না। তবে এই মামলাতে কিন্তু যবেই হোক না কেন 3,929 জন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবেনি। শুধুমাত্র এটার জাজমেন্টের অপেক্ষা, জাজমেন্ট যেদিনই হোক নট ইনক্লুডেড ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু ভাগ্য খুলবে 3929 মামলায়। তবে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ কিন্তু চাকরির অর্ডার দিয়ে দিলেও সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে চাকরি দেয়নি, বরঞ্চ তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলাকে চ্যালেঞ্জ করেছিল এবং ডিভিশন বেঞ্চেও কিন্তু প্রায় একই রকমই রায় হয়েছিল, শুধু একটু জাস্ট এদিক ওদিক হয়েছিল এবং সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন পিটিশনার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান উভয় পক্ষই। তো মামলাটি দেখা যাক কবে ওঠে এবং সেই অনুযায়ী কিন্তু এই মামলা হয়তো জাজমেন্ট আসতে পারে হয়তো এই 2024 সালে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। আর আজকে রয়েছে সিটেট পরীক্ষা, অনেকেই হয়তো সিটেট পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সিটেট পরীক্ষায় আপনাদের সকলকেই কিন্তু আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, সকলেরই সাফল্য কামনা করি। আপনারা পরীক্ষাটা ভালো করে দিন, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা বিভিন্ন জায়গায় কর্মরত হন, এমনটাই কিন্তু আমি আমার আন্তরিকভাবে আশা রাখছি। তো বন্ধুরা, যাই হোক, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, আবার পরবর্তীতে আপডেট নিয়ে আসব আপডেট পেলেই। তো আপনারা সকলেই ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার।